গাইবান্ধা জেলা কারাগারে এক হাজতের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। কারা কর্তৃপক্ষ বলেছে, রবিবার বিকেলে আসামি তারিক রিফাত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়, কিন্তু পরিবারের দাবি তাকে সময় মতো চিকিৎসা দেওয়া হয়নি। মৃত্যু স্বাভাবিক নয়। শামীম আল শামের তথ্যছবিতে বিস্তারিত। গাইবান্ধায় কারাবন্দী অবস্থায় মৃত্যু হওয়া আসামির নাম তারিক রিফাত। গাইবান্ধা কারাগারের জেলার জানান, তারিক অসুস্থ বোধের কথা জানালে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পূর্ব থেকে ওনার হাতে মনে রিং করা ছিল। হ্যাঁ, ওনার যখন আসছে তখন আবার রংপুর মেডিকেলে ভর্তির কাগজপত্র নিয়ে আসছে সাথে। রংপুরের হৃদরোগ বিভাগে ভর্তি ছিল। এখানে আসার পরে যখন আমরা আমাদের প্রসেস করতে করতেই ভিতরে যখন আমরা তল্লাশি করতেছিলাম, ওই সময় উনি একটু অসুস্থ বোধ করলো, বলে যে আমার শরীর খারাপ লাগতেছে, অসুস্থ হয়ে পড়ছে আর কি। আচ্ছা, পরে আবার আমরা 4:35 এখান থেকে গাইবান্ধা মেডিকেলে পাঠাই দিই আর কি। তবে গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তারিককে আনার পর তাৎক্ষণিক পরীক্ষায় দেখা যায় তিনি ততক্ষণে বেঁচে নেই। জেল কর্তৃপক্ষের লোক একজন পেশেন্ট নিয়ে আসছে, তারা দ্রুততার সাথে আমাদের যে ইমার্জেন্সি অবজারভেশন রুম সেখানে নিয়ে যাই আমরা। সেখানে যে পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আসলে সে বেঁচে নেই। তো আমরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে পাই। এদিকে নিহতের স্বজনরা জানান, তারিক রিফাতকে সুস্থ সবল অবস্থায় জেলখানায় আনা হয়, কিন্তু ঘণ্টা খানিকের ব্যবধানে তিনি মারা যান। উনি সুস্থ সবল মানুষ ছিল, ঠিক আছে। আমরা আসলে স্বাভাবিক মৃত্যু আমার কাছে মনে হয় না। উনি যে জামিন পাইলো, জামিন পাওয়ার পরে আবার দ্বিতীয় যে অজ্ঞাত মামলা দেওয়া হয়েছে, সেই অজ্ঞাত মামলাতে ওইটা সে মানে তখনই শুনছে এবং সাথে সে আবার এই যে বিভিন্ন রকম মেন্টাল প্রেসার আর ভাইকে মেরে ফেললো। তারিক রিফাতের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জামাত নেতাকে হত্যা চেষ্টা এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। পিন্টু হাজং, ৭১।